এবার তো আমি সবাইকে একটাই অনুরোধ করবো যে গুরু যে কোনো একজনকে মানো। পশ্চিমবঙ্গে যদি চন্দ্রমল্লিকার গুরু কেউ থাকে সেটা হচ্ছে জামাল স্যার। একদম ঠিক। এবারে কিছু বলবো না। শিক্ষক দিবসের দিন আমাদের চন্দ্রমল্লিকার গুরু, আমাদের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের কাছে গুরু। বন্ধুরা, মাল্টি প্লান্টের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দাঁড়িয়ে আছি শেখ জামালউদ্দিন দার ছাদে। গাছটি দেখছেন ফ্রস্টি। মাল্টি প্লান্ট করা হচ্ছে শো এর জন্য। এখন একটুখানি গাছটা নোয়ান দিয়েছে, কারণ প্রখর সূর্যালোকে গাছটি ঝিমিয়ে পড়েছিল, সেই অবস্থায় ভিডিওটা করা হচ্ছে। জামাল দা, এই সেট আপটা তো বানিয়েছেন দুর্দান্ত, মানে যাতে বৃষ্টির জল না লাগে। হ্যাঁ, এই যে উপরে আমি জায়েন্ট যে 4 ইঞ্চিতে চারা ধরেছি, এবার জায়গার দরকার তো, যার কারণে উপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, নামিয়ে নিচে নিয়ে এবারে বৃষ্টি হচ্ছিল খুব, যার কারণে আমাকে সেট রাখতে হচ্ছে। এইবারে যে বৃষ্টি হচ্ছিল সেট রাখতে হচ্ছিল, কেন রাখতে হলো এইবারই আমরা বলে দিচ্ছি। যেটা পমপমে অয়নদা আমাকে প্রশ্ন করেছিল যে গাছের পাতা এরকম হচ্ছে কেন। আপনি অয়নদা কাছেই এসে দেখেন আমার ফ্রস্টি গাছের একটা পাতায় কোনো দাগ আছে? নেই, একটা পাতায়। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, দেখুন একটা পাতায় কোনো দাগ আছে যে কোনো যে পাতায় টিপ 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 কোনো কিচ্ছু নেই। কারণটা হচ্ছে আমি তোমাকে যেটা আগেও বলছি এখনো বললাম যে বৃষ্টির থেকে রক্ষা পেয়ে, বৃষ্টি আর রোদ। হ্যাঁ, বৃষ্টি আর রোদ্দুর থেকে রক্ষা। এই যে তার চেয়ে একদম লিভিং এক্সাম্পল, মানে জ্বলন্ত উদাহরণ যাকে বলে, সামনাসামনি দেখুন। এই যে সিম্ফোলিনের যে কভার জামালদা একদম হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছে, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর দেখুন এইখানে বাঁশ দিয়ে কি সুন্দর সেটআপটা তৈরি করেছেন। জামালদা, এগুলো মাথায় আসে কি করে? কারণ সবাই তো এরকম করে না। আমার তো একটা এই ছোট জায়গায় এত সুন্দর করে সেটআপ বানালেন কি করে? সেটা বড় ব্যাপার। ব্যাপারটা হচ্ছে মাথা তো একটা, হ্যাঁ, তাহলেও আর মেন ব্যাপারটা হচ্ছে আমার কাছে তো কোনো লেবার ফেবার তো কাজ করে না। ঠিক আছে, এইবারে তখন কিন্তু আমি একা একা বসে বসে আর কি নিজেই চিন্তা করে নিজেই তৈরি করি। আচ্ছা, হ্যাঁ, কেউ আর কি মানে একটা কেউ থাকলে সঙ্গে সে হচ্ছে এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু না, আমি যেটা তৈরি করি আমার মন থেকে সেইটাই তৈরি করেছি। সেইভাবে গাছগুলো ওই বৃষ্টির জল থেকে রক্ষা পায়। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আমি সেট বানাতাম, উপরে যেরকম আমার সেট আছে সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, যে অয়নদা এই যে এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি কোকাসুজেন গ্রুপের কোকাসুজেন। আচ্ছা, কিন্তু খুব সুন্দর, কত বড় হয়েছে অয়নদা মাল্টি। দেখুন, এটা 10 ইঞ্চি পটে রাখা আছে বন্ধুরা, ভাবুন আপনারা। এই যে অয়নদা, এইটা হচ্ছে তোমার এই যে এই দুটো গাছ আছে, এই দুটো গাছ হচ্ছে আপনার কোকাসুজেন। বন্ধুরা দেখুন, যেটা এতক্ষণ দেখালো জামালদা, এই যে গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন সবই মাল্টি প্ল্যান্ট। একদম কোকাসুজেনকে মাল্টি করা হয়েছে। এবং এখানে দেখুন এগুলো হচ্ছে কি ফ্রস্টি, তাই তো? হ্যাঁ, এই গাছগুলো ফ্রস্টির গাছ। এগুলো হচ্ছে ফ্রস্টি হচ্ছে সাদা ফুল স্পাইডারের গাছ, একদম স্পাইডার। ঠিক আছে, এগুলো সাদা ফুল। তবে গাছগুলো এখনো কিন্তু মনের মতো আমার গাছগুলো কিছুই করতে পারিনি আমি। মানে 100%-এর মধ্যে 25% এখনো তৈরি হয়েছে, এখনো 75% বাকি আছে। কারণ ফাইনাল পট এই দেখুন 12 ইঞ্চি আছে, এখানে তুলতে হবে। তুলে তারপরে গাছ বাঁধতে হবে। একটা মানে তো জায়ান্ট ভ্যারাইটি, একটা করে ডাল আমাকে সেইভাবে বাঁধতে হবে। বাহ। আর বন্ধুরা দেখুন পম্পন গাছ, দেখুন জামালদার ছাদের পম্পন তৈরি হচ্ছে শো এর জন্য। যারা কিনতে ইচ্ছুক, বুকিং করার জন্য জামালদাকে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে জামালদাকে ফোন করবেন। দেখুন এগুলো হচ্ছে সব পম্পন এবং পুনে ভ্যারাইটির প্রদর্শনী মানে চন্দ্রমল্লিকা। আর জামালদা, চন্দ্রমা গাছ তো দেখাবো, তার আগে আরেকবার একটুখানি জিজ্ঞেস করি, এই যে গাছগুলো আপনি তৈরি করছেন এখানে, এটা তো আলাদা করে দিয়েছেন ফ্রস্টিটাকে? হ্যাঁ, ফ্রস্টিটাকে মানে মাল্টি প্ল্যান্ট আলাদা করে দিয়েছেন। ব্যাপারটা যে ফ্রস্টির গাছগুলো একটু ছোট তো, ঠিক আছে, ছোটর কারণের জন্য আমি এইখানে জায়গাটাকে ধরাতে পেরেছি। বেশ, ঠিক আছে, কারণ বর্ষার জন্য তাও আমাকে দেখেন ক্ষতি করেছে। এই যে দেখাচ্ছে, এই যে মানে ডগা ভেঙে দিয়ে গেছে আর কি। এই বৃষ্টির জন্য পেপারে তো বৃষ্টি পড়ছে, এবারে বৃষ্টিটা মানে জলটা পেপার নিয়ে একদম নিচে পড়ছে আর কি। ঠিক আছে, যা হোক ভেঙে গেছে, আবারও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনার এই সেটআপটা সত্যি জামালদা, আমি আপনার বাড়িতে প্রায় এতদিন ধরে আসছি, এই প্রথম দেখলাম এই বছর আপনি এরকম একটা সেটআপ বানিয়েছেন। দেখুন বন্ধুরা, সত্যি এইটুকু জায়গায় কি জামালদা করেননি। দেখুন পিভিসি পাইপ দেখতে পাচ্ছেন, দুটো পিভিসি পাইপ, এখানে আবার বাঁশ দিয়ে এই সিম্ফোলিনটাকে এত সুন্দর করে রেখেছেন যাতে গাছ বৃষ্টির জল না পায় এবং কড়া রোদ না পায়। এটাই হচ্ছে গিয়ে সাফল্যের চাবিকাঠি। এবার পম্পন তো দেখালাম, ওপরে দেখুন দেখতে পাচ্ছেন রয়েছে চন্দ্রমা। চলুন জামালদার চন্দ্রমাটা একটু দেখিয়ে দিন। চন্দ্রমাটা বন্ধুরা, এতক্ষণ আমরা নিচের এই গাছগুলো দেখালাম, দেখতেই পাচ্ছেন এই যে নিচে ছিলাম, নিচের ছাদে ছিলাম। এবার পম্পন গাছগুলো দেখালাম, সাথে ফ্রস্টি দেখালাম, ফ্রস্টি আর কোকাসুজেন। এবার দেখুন জায়ান্টস চন্দ্রমল্লিকা। জামালদা কি সুন্দরভাবে সেটআপটা রেডি করেছে ছাদে, এইটুকু ছাদে। নিচে কাঠের তক্তা, তার নিচে টিক এবং উপরে 4 ইঞ্চি পটে দেখুন
এখানে ইংলিশ গ্রুপের গাছ বেশি আছে, পানালাল কাকুর দেওয়া গাছ, পানালাল সেনাপতি মহাশয়ের দেওয়া গাছ আমার হাত দিয়ে পাঠিয়েছিলেন জামালদাকে। দেখুন এই সেই গাছ, এতগুলো ইংলিশ ভ্যারাইটি আছে। এবার আপনারা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছেন, চন্দ্রমা একটু দেখিয়ে নিন। দেখুন চন্দ্রমা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখুন গাছ দেখুন, মাল্টি প্লান্ট দেখুন। জামালদা এই গাছ তো দেখে মানে সত্যি বলছি একদম মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, মন মুগ্ধ। অসাধারণ অসাধারণ গাছ। মানে এই শোয়ের মাঠে পড়লে জামালদা, না না শোয়ের মাঠে গাছটা অ্যালাউ নেই। না না যারা কিনে নিয়ে যাবে তারা তো শোতে ফেলে দেবে। না 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 না, ওরা এক্সিবিট করবে পাবলিককে দেখাবার জন্য। আচ্ছা, যে গাছ কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, একটা গাছকে এত সুন্দর যে তৈরি করেছে, হ্যাঁ, এই যারা দেখবে তারাই এইটাই আশ্চর্য হবে এবং তারাই প্রশংসা করবে যে যে মানে কারিগর করেছে আর কি, তাকে প্রশংসা। অসাধারণ। কিন্তু যারা কিনে নিয়ে যাবে তারা থোড়াই আপনার নাম বলবে। বন্ধুরা গাছগুলো দেখে নিন, না এই গাছগুলোই দেখবেন। যে কিনে নিয়ে যাবে পয়সা দিয়ে, সে যখন ফেলবে তার নামেই ফেলবে, হ্যাঁ, তার নামেই বোর্ড ঝোলাবে, সে সবকিছু করবে। বিউটিফুল, এত সুন্দর মাল্টি। এই সময় সেপ্টেম্বরের আজকে 2-3 তারিখ, 5 তারিখ, সরি আজকে 5 তারিখ শিক্ষক দিবস। এই দিনে বন্ধুরা দেখুন কি গাছের ভলিউম। শীতই পড়েনি তার মধ্যে চন্দ্রমল্লিকার চন্দ্রমা, যেটা জায়ান্টস চন্দ্রমল্লিকা, মাল্টিতে কনভার্ট করা হয়েছে। দেখুন অপূর্ব গাছ বন্ধুরা, অপূর্ব। কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। জামাল দে এই গাছের সম্পর্কে 2-1 কথা একটু বলুন, অনেকে যারা প্রথমবার দেখছে আপনাকে। হ্যাঁ, এই গাছগুলোর সম্পর্কে ব্যাপারটা হচ্ছে, এই গাছ আমি প্রথমেই বলেছিলাম যে বিধানসভার মাঠে দেখেছিলাম, তা সেই থেকে এই গাছ কিন্তু আমি হাতে পাই। আচ্ছা, ঠিক আছে। তারপর কারণ আমি নিবারাপুর পৌরসভায় মানে মালিক কাজ করতাম, ঠিক আছে, ক্যাজুয়াল হিসাবে। ঠিক আছে, তা তখন থেকে পাইনি। যখন আমি বাড়িতে এই 2 বছর গাছ করার পর এবছর 3 বছর পড়েছে। ঠিক আছে, তা এই গাছটি একটা বাড়িতে, আমাদের এই আশপাশেরই বাড়িতে, ওনার বাড়িতে আমাকে ফুল দেখতে যেতে হবে, ওনার বাড়িতে আমি গাছ করে দিয়েছি। ঠিক আছে, ভালো ভালো গাছ ওনার বাড়িতে তৈরি করেছি শখের জন্য। এবার ওনার বাড়িতে ফুল দেখতে যেতে বলেছে, আমি গেছিলাম, গিয়ে দেখি এই গাছটা আমার চোখে পড়ে গেছে। বুঝে গেছি। ঠিক আছে, যখনই চোখে পড়ে গেছে তখনই আমি বলছি যে এই গাছটা যখন ফুল শেষ হবে আমাকে দেবে, তোকে নিয়ে যাবে। তো এই গাছটা নিয়ে চলে এসেছিলাম, সেই তৈরি করেছি। আর আমার কাছে চন্দ্রমল্লিকার যারা মাদার ছিল জায়ান্টের, এরকম ওই ফস্টির গাছটা, ও গাছটা আমি মানে নিজের থেকে, মানে আমার যে মাদার ছিল ওর থেকেই তৈরি করেছি একসঙ্গে আর কি, যে শুধু এই তৈরি করবো, হ্যাঁ, ওর সঙ্গে আরো 2-3টে ভ্যারাইটি থাক, সেই হিসাবে তৈরি করেছি। খুব সুন্দর জামালদা, খুব সুন্দর, অসাধারণ চন্দ্রমল্লিকা তৈরি হচ্ছে জামালদার সাথে। হ্যাঁ, এমনি শরীরটা এবারে ধরেন জ্বরে খুব ভুগছি, কি হবে তো আরো তা জানি না। ঠিক আছে, এখন টেনশন তো এইখানেই যে গাছগুলো তো তৈরি করেছি, গাছগুলো থেকে আমাকে বাঁধতে হবে। ঠিক আছে, এই যে জায়গা শর্টের জন্য মানে ওখানে নিচে সব তো নামিয়ে দিয়েছি, আর উপরেই এগুলো রেখে দিয়েছি আর কি। দেখেন এই গাছগুলো, যেটা দেখো পাতা দেখো একটা দাগ নেই, একটা দাগ নেই, কারণ আপনার তো উপরে শেড দেওয়া আছে। দেখুন, হ্যাঁ, এইখানে আপনারা বুঝতে পারবেন শেডের মধ্যে রোদ্দুরের তাপটাও লাগছে না, বৃষ্টির জলও পাচ্ছে না। ঠিক, হ্যাঁ, তাহলে আমার পাতা একদম নিখুঁত ভাবে হচ্ছে। খুবই তাই, একদম তাই। আর আমরা যেটা চন্দ্রমল্লিকা পমপমটা যেটা নিচে আমরা করেছি, যেটা পাতায় দাগ এসছে, অয়ন্দা আমাকে বলছে সব এরকম বলছে পাতায় দাগ এসছে, কি ওষুধ দিলে হবে, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, আমি বলছি যে দেখো, মানে ওয়েদারকে তোমরা, এই বৃষ্টির জলকে তোমরা রক্ষা করো, হ্যাঁ, ঠিক, তাহলে ঠিক হয়ে যাবে, তাহলে ফাঙ্গিসাইড কেনা পয়সা লাগবে না। একদম খুব সুন্দর, জামালদার মতো এত সুন্দর করে বোঝানো। দেখুন বন্ধুরা, জামালদার অনুগামীরা সব জামালদার সাথে ভিড় করে, দেখতেই পাচ্ছেন। দেখুন গাছ দেখার জন্য এসছে, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন প্রচুর গাছ জামালদা করে, শোয়ের জন্য সব তৈরি হয়, অনুগামীরা আসেন দেখতে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল জামালদার আজকের ভিডিওর আপডেট। চন্দ্রমা গাছগুলোকে দেখিয়ে দিলাম আজকে। চন্দ্রমাকে এই গাছগুলো কালকে রাত 7টার সময় বসে বসে বেরিয়েছি, কেন লাইট ছিল। আচ্ছা আচ্ছা, এখানে লাইট ছিল। হ্যাঁ, এই গাছটা তাও রাত্রিরে করেছি, তাও দেখেন গাছটা টাইট হয়ে গেছে, গাছটা কিন্তু জাম হয়ে গেছে। এই গাছটাকে আরো যেরকম, এই গাছগুলো যেরকম ফাঁকা ফাঁকা আছে ঠিক সুন্দর লাগছে, এই গাছটা কিন্তু অত সুন্দর লাগছে না, কিন্তু একটু জাম হয়ে গেছে। রিংটা আমাকে কেটে ফের বড় করতে হবে। ঠিক, জামালদা এই তো রুট বেকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে ওই সেই 5টা-6টা আছে। এর উপরে লাইট দেন না? হ্যাঁ, লাইট দিলে গাছটা টেনে লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তো রুট বেকে তো গাছ না, এখন আমি লম্বা করে লাভটা কি হবে? আচ্ছা, আপনি এখন পরে লাইট দেবেন, পরে লাইটে ফেলবো ওকে। ঠিক আছে, এখন আমাকে লাইট দিলেই তো মানে বিশাল বড় হয়ে যাবে গাছ। সে তো ঠিক কথা। ঠিক আছে, আমার তো হাতে তো প্রচুর সময় আছে না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। আপনার এই পাতা অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় বড় হয়ে গেছে তো, অনেক দিনের গাছ তো এগুলো। মানে এমনিতেই চারা উঠেছিল আর। বাহ,
খুব সুন্দর। আর চারা ফেলেছিলাম, অনেকই চারা হয়েছিল, বর্ষায় চারা কেটে গেছে আমার, প্রচুর 500-র উপরে চারা হয়েছিল। যেমন আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন, যারা এই গাছ কিনতে চায় আপনার কাছ থেকে, রেডি গাছ শোয়ের জন্য, ফোন নাম্বার বলে দিন। না এই গাছ কিনতে রেডি গাছ আমাকে কি বলতো, হাতে টাকা গুঁজে দিচ্ছিল, আমি যে গাছ দেবো না। আচ্ছা আচ্ছা, আমি গাছ দেবো, আমি গাছকে বেঁধে কমপ্লিট করে, হ্যাঁ তখন আমি গাছ দেবো। আপনার কাছে এসে তো সে 3-4 হাজার টাকা দিয়ে, হ্যাঁ 4000 টাকা দিয়ে বলছে, একটা গাছ আমি 4000 টাকা দিচ্ছি হাতে টাকা গুঁজে। হ্যাঁ ওনার বাড়ির লোক আর কি। হ্যাঁ জানি, শুনেছিলাম। হ্যাঁ আমি বললাম না, দেবো আপনাকে একদম রেডি করে। হ্যাঁ আপনাকে দেবো, রেডি করে দেবো। এই গাছ 12 ইঞ্চিতে তুলবো, 12 ইঞ্চিতে তুলে এই গাছের একটা গাছের পিছনে একদিন লাগবে আমার। না না সেটা একদিন লাগবে। আপনার ফোন নাম্বারটা যেমন একবার বলে দিন। যেমন ফোন নাম্বারটা আরেকবার। হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে 8649861571। ঠিক বন্ধুরা, এই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে। আর সবাইকে আমি বারবার বলছি, আমাকে কিছু জিজ্ঞাসা করার দরকার হলে রাত্রিরে করবেন যে আমার গাছের এরকম প্রবলেম হচ্ছে, তাহলে আপনার সঙ্গে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো। ঠিক ঠিক, একদমই ঠিক। আর যদি দিনের বেলা কথা বলেন, হ্যাঁ আমি একটু কাজে ধরে আমি গাছে জল দিচ্ছি, আপনি ফোন করলেন। না না, হ্যাঁ আমি গাছের ডগা বসাচ্ছি, আপনি ফোন করলেন, ঠিক আছে। তখন আপনারও হয়তো আমি বললে আপনারও একটু মনটা দুঃখ পায়, ঠিক আছে। কিন্তু মানে দুঃখ পেলেও আমার কোনো উপায় থাকে না, কারণ আমি তো একা। ধরেন আমার মানে সন্ধ্যার বেশি রাত হয়ে গেলে তখন আর আমি জল দিতে পারবো না। না স্বাভাবিক, খুবই স্বাভাবিক। বন্ধুরা সকালবেলা ফোন করবেন না, রাতের দিকে মানে হ্যাঁ খুব রাতের দিকে করবেন, ঠিক আছে। আমি আপনার সঙ্গে 1 ঘন্টা কথা বলতে পারবো। ঠিক ঠিক, একদম ঠিক। জামালদা আরেকটা বলছি, একটুখানি আপনার শ্যামনগরে বাসুদেবপুর ধানকল মোড়, এখানে এসে আপনাকে, হ্যাঁ আমার স্টেশন হচ্ছে শ্যামনগর। কেউ যদি শিয়ালদার ওই দিক থেকে আসে তাহলে মানে 1 নম্বরে নামিয়ে দেবে, 2 নম্বরে চলে আসবেন, 2 নম্বরে এসে ওই হেঁটে শিয়ালদার দিকে আবার লাইনের ধার দিয়ে যাবেন, গিয়ে আপনি বাঁদিকে আপনার বাঁদিকে রেলগেটটা পার হবে। বাঁদিকে রেলগেট পার হয়ে ওইখান থেকে অটো দেবেন, 15 টাকা ভাড়া নেবে, 10 থেকে 12 মিনিট লাগবে, কল্যাণী হাই রোডে এনে ওইখানে নামিয়ে দেবে। আর আসবেন আপনি ওইখান থেকে ব্রিজের তলা দিয়ে এপিটে চলে আসবেন। ঠিক আছে, এপিটে এসে আপনি ওইখান থেকে বাঁদিকের রাস্তাটা আপনি ধরে নেবেন, একদম ব্রিজের শেষ মাথায় আসবেন। এসে দেখবেন একটা সবুজ রঙের একতলা বাড়ি আছে, ওর পাশ দিয়ে রাস্তা নেমেছে, 4 চাকা দিয়ে নামবে, ঠিক আছে। বড় গাড়িও নামে, কিন্তু বড় গাড়ি নামতে দেয় না, ঠিক আছে। 4 চাকা নামাবেন, হ্যাঁ একদম আমার বাড়ির সামনে চলে যাবে। একদম ঠিক। বন্ধুরা সবাই চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে। ভিডিওটা আপনারা তো শুধু দেখলেই হবে না, হ্যাঁ আপনারা একটু ভিডিওটা দেখে আমাদের একটু জানাবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ চ্যানেলটাকে মানে যত আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, তত আমাদের আগ্রহ বাড়বে। হ্যাঁ আমাদেরও মানে পরস্পর তোমাদের দেখিয়ে যাবো গাছ কিভাবে তৈরি করতে হয়, একদমই তাই। কিভাবে কি শুধু দেখে গেলে তো হবে না। ঠিক ঠিক আছে বন্ধুরা, জামালদার অনুগামীরা অবশ্যই কিন্তু চ্যানেলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন। এমন কেউ থাকবেন না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন। এটা আমার এবং জামালদার তরফ থেকে একান্ত অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকর্ণের সাথে থাকুন। নেক্সট এপিসোডে নতুন নতুন আরো আপডেট নিয়ে আসবো জামালদার বাড়ি। হ্যাঁ গাছ আমি আমার কাছে কথা হচ্ছে কি বলতো, গাছ আমি তো বলে দিয়েছি, তো আগেও বলেছি এখনো বলছি, গাছ যদি কেউ নতুন কেউ যদি মনে করে যে আমার দ্বারা হবে না, হ্যাঁ আমি সে আমার কাছে আসুক, তার যদি আগ্রহ থাকে, ঠিক আছে, ঠিক, হ্যাঁ তাকে আমি শিখিয়ে দেবো গাছ করা। একদমই তাই, একদমই তাই। সবাইকে, শুধু মানে আমার বাড়িতে তোমার এই আগের একবার এসেছিল, এখন চারা নিতে এসেছিল দুটো ভদ্র, আজকে আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনারা আসেনি, দুটো মানে একটা মেয়ে একটা বউ আর কি, ঠিক আছে, চন্দননগর থেকে। ওনারা নিজেরা গাছ করেছে, ওদিকে আমাকে ভিডিওতে দেখাচ্ছে, হ্যাঁ খুব ভালো গাছ হয়েছে, খুব ভালো গাছ করেছে। আমি আবার বলে বলে দিই এইভাবে, ঠিক এইভাবে করবে। হ্যাঁ আমি প্রত্যেককে বলে দিই, দেখো নতুন তো, আপনারা যদি গাছ দেখেন, এই জিনিসগুলো যদি আপনি যদি না তৈরি করতে পারেন, নয়নদা যদি না তৈরি করে, টপ টপ নিয়ে এক সাইডে ফেলে রেখে দেবে, আর করবে না। সেই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে তো মুছে যাবে। একদমই তাই, একদম মুছে যাবে। এই গাছ তৈরি করা, গাছ রাখা, এবার মানে বাড়িতে খুবই তো ভালো, একদমই খুবই ভালো। এই যে ভিডিওটা, অয়নদার ভিডিওটা যে দেখেন পুষ্পকাওয়ান, ঠিক আছে, এই ভিডিওটা আপনারা যখন দেখেন আপনাদেরও ভালো লাগে, আমাদেরও জানাবেন। আর এই চ্যানেলটাকে সবসময় সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, তাহলে আমাদের একটু সুবিধা হয়, খুব ভালো হয় আর কি, আমরা আরো উৎসাহ পাবো। হ্যাঁ আরো ভালো ভালো কিন্তু ভিডিও আপনাদের পরস্পর কিন্তু দেখিয়ে যাব, গাছ কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের বলে দেবো। হ্যাঁ আপনারা তৈরি করেন গাছ, ঠিক আছে, একদমই তাই। বন্ধুরা যেটা জামালদা বললেন, প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শুধু ভিডিও দেখে বেরিয়ে যাবেন না, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, সাবস্ক্রাইবটা করবেন। আর জামালদা প্রথমেই বললো, কে কোথা থেকে দেখছেন, জামালদার অনুগামীদের অনুরোধ করছি চ্যানেলে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। কেননা প্রচুর মানুষ দেখুন এখানে এসছে, 2জন দাদাভাইরা এসছে,
তারাও ভিডিও দেখে এসছেন, জামালদার বাড়িতে আসেন, জামালদার অনুগামী, তারা কিন্তু কমেন্ট করেন, তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দেখেন। তো এইটা আপনাদের কাছে অনুরোধ, একটু কথা বলে নেবো। জামালদার দুজন অনুগামী, আমি একটু কথা বলে নিই, কেন ওনাদের সঙ্গে দেখা হলো। ওনারা পুষ্পখাউন্ড দেখেন, নিয়মিত দর্শক এবং কমেন্ট করেন, সাবস্ক্রাইবও করেন। দাদা, আপনার নাম? আমার নাম শুভ দে, আমি বেলগড়িয়া থেকে এসেছি। বেলগড়িয়া, আচ্ছা। আর আপনার? রূপক ঘোষ, বেলগড়িয়া। রূপক ঘোষ, বেলগড়িয়া। আচ্ছা, এই জামালদার সঙ্গে চন্দ্রমল্লিকার কালচারের সঙ্গে কত দিন ধরে যুক্ত আছেন? 2 বছর। 2 বছর মতো। 2 বছর হয়ে গেছে। আমাদের আপনার ভিডিও দেখেই ওনাকে চেনা। আচ্ছা আচ্ছা। আর ভিডিও দেখে ওনাকে চেনা। এবং এই গ্রুপের মাধ্যমেই আমরা প্রথমে আমাদের বেলগড়িয়া পুষ্পমেলায় জামা কাকুর অনেকটা গাছ যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এবার আমরা যখন যারা গাছ করে তাদের কাছে কিছু জানতে যাই, তারা মানে ঠিকঠাক আমাদের গাইডটা করেই না। উল্টো তারা বলে দেয় যে এইগুলো তোমাদের মতো লোকের সাধ্য না, এগুলো খুব এক্সপার্ট না হলে করা যায় না। কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে আমরা যখন জামাল কাকুর কাছে আসতে পেরেছি, তখন আমরা এটা সবাইকে বলতে চাই যে যারা সাধারণ ঘরের লোক এবং সাধারণ গৃহবধূ, এটা সবাই করতে পারে। গাছটা খুব করা খুব মানে কঠিন বা সমসাপেক্ষ কিচ্ছু না, এটা খুবই সহজ। কিন্তু একটাই, সবাই মানে ঠিকঠাক জায়গা থেকে ঠিকঠাক লোকের গাইড নিয়ে করুন। কারণ এখন ইউটিউবে প্রচুর চ্যানেল হয়ে গেছে, বিভিন্ন রকম চ্যানেল বিভিন্ন রকম ভাবে বলে, যার ফলে কি হয়, সাধারণ মানুষের মানে কোনটা ঠিক কোনটা ভুল সেটাই তারা বুঝতে পারেন না, এবং তারা সবচেয়ে বিভ্রান্তিতে পড়ে। এবার তো আমি সবাইকে একটাই অনুরোধ করব যে গুরু যে কোনো একজনকে মানুন। একদম ঠিক কথা। গুরু একজনকে মানুন, তাতে করে আপনার যদি এবার তারপরে এবার সফলতা ব্যর্থতা সেটা আপনার পুরোপুরি নিজের উপর। সফলতা একদিনে আসবে না, করতে করতে আসবে। ব্যর্থতাকেই আপনার সাফল্যের সিঁড়ি করে আপনার দেখতে হবে। আমরা প্রথম বছর করেছিলাম, প্রথম বছর আমাদের 1000 ফুল হয়েছিল। ঠিক আছে, এটা আমার প্রথম বছর আমরা শিখেছিলাম, অনেক দেরি করে এসেছিলাম। আগের বার আমরা সেপ্টেম্বর হয়ে চারা নিয়ে গেছিলাম। কিন্তু এইবার যখন আমরা শিখেছি আস্তে আস্তে, এখন যেমন আমরা মে মাস থেকে লাস্টের দিক থেকে চারা নিয়ে গেছি, তো আশা করছি এই বছর হয়তো 4-5 হাজার ফুল হতে পারে। দেখা যাক, সবকিছুই প্রকৃতির ওপর। আর আজকে এই জামালদার যে এখন গাছগুলো তৈরি হচ্ছে, মোটামুটি যা দেখালাম এতক্ষণ ভিডিওতে, আপনারাও সবাই দেখলেন। 2-1 কথা বলুন জামালদার চন্দ্রমল্লিকা নিয়ে। অসাধারণ। অসাধারণ। কেমন লাগে? অসাধারণ। পশ্চিমবঙ্গে যদি চন্দ্রমল্লিকার গুরু কেউ থাকে, সেটা হচ্ছে জামাল স্যার। একদম ঠিক। এর বাইরে কিছু বলবো না। আমি কাউকে মানে আমি সবাইকে সম্মান জানিয়ে বলছি, যেটা সত্যি সেটাই বললাম। এবং আমরা সবাইকে বলবো একটাই, যে দেখুন এখন প্রচুর ইউটিউব চ্যানেল এসছে, প্রচুর নার্সারি এসে গেছে। তো আপনারা সব নার্সারি থেকে চারা কিনুন। এটা আমরা কখনোই বলবো যে আপনারা আসুন জামা কাকুর থেকে চারা নিয়ে, সেটা না। কিন্তু একটাই বলবো, জামা কাকু মানে রাত্রিবেলা সবাইকে জামা কাকু থেকে চারা নিক বা না নিক, ফ্রি যে গাইডেন্স এরা জামা কাকু সারাক্ষণ দিয়ে থাকে সবাইকে, নিঃস্বার্থভাবে দেন। অত আমরা একটাই কথা বলতে পারি, এবং যেটা সঠিক এবং কম খরচায়। যেমন আমরা নিজেরা প্রথমবার যখন গাছ করেছিলাম 500 টাকা কিলো খাবার কিনেছিলাম, বাট আমরা এখন জামা কাকুর সঙ্গে জানতে পারলাম যে সেই এর চেয়েও মানে আমরা 30-40 টাকা কিলো খাবারেই আমরা এত ভালো চন্দ্রমল্লিকা করতে পারি। তো এটাই লোককে বলার, যে কিছু কিছু নার্সারি মালিক মানে অসাধু নার্সারি মালিকরা মানে লোককে বিভ্রান্ত করে দূরে সরিয়ে রাখছে। তো সেই দিক থেকে আমরা মানে তাদের সঠিক বলুন। একদম। আমি মাঝখানে একটা কথাই বলবো, জামালদা আপনি ভালো করেই জানেন, আমাদের প্রচুর ইউটিউবাররা দেখি ইউটিউব চ্যানেল প্রমোট করেন এবং প্রচুর মানুষদের তুলে ধরেন, তারা চন্দ্রমল্লিকার মিক্সড খাবার বিক্রি করছে চড়া দামে মার্কেটে। আমি বন্ধুদেরকে বলছি, বুঝে শুনে এগোবেন। আসলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ করতে এত টাকা লাগে না, 30 টাকা কিলো। হ্যাঁ আমি যেটা বলছি, হ্যাঁ বলুন। যে জিনিসটা আমি প্রত্যেকে বলছি, এখনো বলছি, হ্যাঁ, যদি কোনো নতুন যে আমার দ্বারা গাছ হবে না, ঠিক আছে, কেউ যদি মনে করে আমার কাছে আসবে, উনি নিজে করবে, শুধু আমার কাছে আসবে, মাসে 1বার কি 2বার আসবে, আমি ওকে ফর্মুলা বলে দেবো, এইভাবে এইভাবে তুমি তৈরি করো, হ্যাঁ, গাছ কেন হবে না। ঠিক ঠিক ঠিক, একদম গাছ কেন হবে না। আর আজকে শিক্ষক দিবসের দিন, আমাদের চন্দ্রমল্লিকার গুরু আমাদের তরফ থেকে প্রণাম জানাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের কাছে গুরু, এবং আমরা চাই এরপর মানে পশ্চিমবঙ্গের সব মানুষ যেন। আমি একটা কথা বলছি, শেখার শেষ নেই, কিন্তু শেখার শেষ নেই। এবং আপনারাও মানে আমার দেখো, আমি যে কাজ করি ফুল গাছ, এটা তুমি পমের ভিডিওটা করছো, ধরো এই চন্দ্রমল্লিকা যেটা হচ্ছে জায়েন্টের গাছ, যেটা মাল্টিপ্ল্যান আমি করেছি চন্দ্রমা, ঠিক আছে, এটা কিন্তু মানে আজ থেকে মানে 2001 সালে না 2 সালে বিধানসভার মাঠে একজন এনেছিল একটা গাছ, ওই চোখে দেখা আর দেখেনি। অনিমেষ বাবু নিয়ে এসেছিলেন এই সেই গাছ চন্দ্রমা, দেখুন তৈরি হচ্ছে। চন্দ্রমা না, এটা হচ্ছে আচ্ছা ফস্টি, আচ্ছা সরি উপরে আছে, ঠিক আছে, যাই হোক ফস্টি, ঠিক। ফস্টির গাছ যে চন্দ্রমার গাছ যদি আপনি দেখেন, হ্যাঁ, মানুষের মানে চেষ্টা থাকলে
মানুষ যদি মনে করে আমি এইটা করব নিজের মাথার থেকে, একটু চেষ্টা করলেই ঠিক। যাই হোক বন্ধুরা, হ্যাঁ, যেন রাগ করে টপ সব ছুঁড়ে ফেলে দিয়ে ভেঙে চুরে ফেলবে না, না না নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সব ফেলে দিয়ে যেন, যেরকম এক ভদ্রলোককে 3-4 জন বলো তোমার দ্বারা গাছ হবে না, তুমি গাছ করতে পারো, উনি সব টপ সব এক জায়গায় জড়ো করে দেবে। না 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 সেরকম নয়। আমি বলেছি যে কত বড় মহারথী সে, তোমার দ্বারা গাছ হবে না বলেছে। ওনাকে প্রথম বছরে ওনাকে আমি দিয়ে গাছ করিয়ে ওনার গাছ তারা দেখে জড়িয়ে ধরে বলেছে এই গুরু গাছ তোমার দ্বারা হয়, বলে গুরু না হলে কিছু শেখাবে। ঠিক, একদমই ঠিক কথা। যাই হোক, ভিডিওটাকে আর দীর্ঘতর করবো না, যথেষ্ট বড় হয়ে গেল। আজকে শিক্ষক দিবসে খুব ভালো লাগলো যে জামালদার অনুগামীরা জামালদাকে এসে জড়িয়ে ধরলো। যারা পম্পন লাভার্স তারা আসেন জামালদার বাড়িতে, আর আমি যখন ভিডিও করি যেখানেই, নার্সারি হোক অথবা জামালদার বাড়ি হোক, যেখানেই আসি না কেন, চেষ্টা করি অনুগামীদেরও কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য। আরেকজন অনুগামী এসছে। সেটাও দেখুন বন্ধুরা, এখানে ইনিও আছেন, ইনিও এসছেন। দেখুন, দেখতেই পাচ্ছেন একটি মাত্র ভিডিওতে এখানে প্রচুর লোকের সমাগম হয়, অনুগামীদের সমাগম হয়। তারা চন্দ্রমল্লিকা লাভার। যাই হোক, হ্যাঁ, চন্দ্রমল্লিকা এখন তো আমার কাছে এই চন্দ্রমল্লিকা গুলি দেখতে পাচ্ছ, এর পরে যখন আসবে ডালিয়া। ঠিক আছে, ডালিয়া খেলা মানে অক্টোবরের আগস্টের মানে মোটামুটি প্রথম দিকে আসবে এই ছাদে খোলামেলার বেড়াতে। ঠিক, হ্যাঁ, একদমই তাই, একদম খোলামেলা বেড়াতে। আমাকে তাই কি মানে আমি তো এই লুঙ্গি পরেই কাজ করি, প্যান্ট করি না, যা হোক কয়েকটা লুঙ্গি ছিঁড়ে যায় গেছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, এ ছিঁড়বেই কোনো ইয়ে, ব্যাপারটা হচ্ছে তখন আমার এই ছাদে পা ফেলার জায়গা থাকে, স্বাভাবিক ব্যাপার। তাও বন্ধুরা সেগুলো দেখতে থাকবে আস্তে আস্তে। প্রচুর গাছ থাকে, যাই হোক, তার কারণের জন্য প্রচুর গাছ থাকে বলে অয়ন্দা এবার আমার ছাদের ভিডিও প্রচুর মানে লোক দেখে, এবং কয়েকজনা প্রথম আমার যে ভিডিও করছিল সে একটু বিক্রে করেছিল, ঠিক আছে। এবার আমার ছাদ থেকে সবাই ধরে ফেলে দিয়েছে। হ্যাঁ, সেই। এবার জামালদার ছাদের ভিডিও। হ্যাঁ, এই কানো উল্টো পাল্টা এরকম কথা বলে, জামালদারই কথা কিছু নেই, জামালদাকেই দেখা যাচ্ছে না, সেটাই। আর উল্টো পাল্টা কথাবার্তা বলছে। আমাকে কিছু বলতে হয়নি, মানে আমার যারা আপনার ছাদ যারা চেনে তারা তো সব জানে। যাই হোক, কোনো কন্ট্রোভার্সির মধ্যে গিয়ে লাভ নেই জামালদা। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের এই ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও আপনাদেরকে উপহার দিলাম। দেখুন, জামালদার চন্দ্রমা দেখার জন্য জামালদার অনুগামী মুইতে করে উঠে দেখছে। যাই হোক, পরপর দেখতে থাকুন বন্ধুরা। জামালদার প্লেলিস্ট ফলো করবেন, আর পুষ্পকর্ণের সাথে থাকবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভাইদেরকে নমস্কার জানাই। জামালদা আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, পুষ্পকর্ণের সাথে থাকুন। নমস্কার।